সন্তানের বাবা হওয়ার আগেই আমার হাজবেন্ডের মাথার চুল পেকে যাচ্ছে। এটা নিয়ে আমি খুবই টেনশনে আছি যে আমার জামাই তো বুড়া হয়ে যাইতেছে। তো ভাবলাম যে তার চুলে একটু মেহেদি দিয়ে দেই। আর এই যে দেখেন, সে যে ছোটবেলায় অনেক বেশি চঞ্চল ছিল, এটা তার প্রমাণ। তার সারা মাথায় শুধু ব্যথার দাগ। ব্যথার দাগগুলো এমন যে এখানে আর চুলই উঠে নাই। মেহেদি পাউডার আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটার সাথে একটা ডিম মিক্স করে নিয়েছি আর লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। আর এই অল্প কয়েকটা আইটেমই ছিল বাসায়, এর জন্য এগুলাই দিয়ে দিয়েছি। পরবর্তীতে একটা ভালো হেয়ার প্যাক দিয়ে দিব। এদিকে পা লেগে আমার পছন্দের কাপটা ভেঙে গেছে, যেটা কিনা আমি কিছুদিন আগেই মাত্র কিনেছিলাম। সম্পূর্ণ চুলে আমি হেয়ার প্যাক না, এটাকে হেয়ার প্যাক বলা যায় না, মানে সম্পূর্ণ চুলে আমি মেহেদিটা দিয়ে দিয়েছি। আর এখন শুধু অপেক্ষা যে সাদা চুলটা কখন লাল হবে। ইলিশ শুটকি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। কি আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইলিশ শুটকিটা রান্না করি। এভাবে রান্না করে খেলে আমার কাছে অন্য সবভাবে থেকে বেশি মজা লাগে। মাছ খেতে যেমন মজা লাগে, ইলিশ শুটকি খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর ফার্স্টে হচ্ছে আমি শুটকিগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিব। তারপর হচ্ছে এই শুটকিগুলোতে একটু গরম পানি দিয়ে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, এতে করে শুটকিটা একটু গলে গলে যায়। যেহেতু পানিটা গরম, আমি তার হাত দিয়ে ধরতে পারবো না, তার জন্য এখানে আমি চামচ ইউজ করছি যেন শুটকিতে লেগে থাকা এক্সট্রা যে ময়লাটা থাকে ওইটা বের হয়ে যায়। তাছাড়া ইলিশ শুটকিতে অনেক বেশি লবণ থাকে, ওইটাও যেন বের হয়ে যায় আর কি। তারপর আমি ঠান্ডা পানি দিয়েও কয়েকবার ধুয়ে নিব। আবার বেশি বেশি ধুতে গেলে দেখা যায় মানে ইলিশ শুটকি খুলে খুলে যায় আর কি। তার জন্য আমি মোটামুটিভাবে একটু ক্লিন করে নিয়েছি। এখন আমি শুটকিটাকে ভেজে নিব, তার জন্য শুধুমাত্র হলুদ ইউজ করেছি। এখানে আমি কোনো ধরনের লবণ দিইনি, কারণ ইলিশ শুটকিতে এমনিতে অনেক লবণ থাকে। অনেকবার ধোয়ার পরও লবণাক্তটা যায় না, তার জন্য আমি এখানে কোনো লবণ ইউজ করি না। আর ইলিশ শুটকি রান্না করার সময় আমার কাছে মনে হয় লবণটা বারবার চেক করে দেওয়াটাই ভালো, এতে করে লবণের আসল স্বাদটা বোঝা যায় আর কি। কারণ আন্দাজি লবণ দিতে গেলে তখন দেখা যায় তরকারি অনেক বেশি লবণাক্ত হয়ে যায়। আর আমি আমার এই তরকারি তো খুবই অল্প একটু লবণ ইউজ করছি, তেমন লবণ লাগে না এখানে। শুটকিটা ভাজি হতে হতে আমি এই ফাঁকে আলুগুলা কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমার শুটকি ভাজিটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুটকি ভাজিটা উঠাই নেবো এখান থেকে। আর এই তেলেই হচ্ছে আমি আবার আলুগুলা ভাজি করব, যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম। আর আলুগুলো এরকমভাবে কাটলেই বেশি ভালো আর কি, কিউব কিউব করে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আমি আলুগুলা ভেজে নিব। আলুগুলাতে অল্প একটু হলুদ ব্যবহার করব, এখানেও আমি কোনো লবণ ব্যবহার করি নাই। তো আলুগুলা ভাজি হওয়ার পরে আমি আবার হালকা ভাজি হওয়ার পরে এখানে আবার অল্প একটু পেঁয়াজও ভাজি করে নিয়েছি। আর এটাতে আমি কোনো রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন। ইলিশ শুটকি থেকে অন্যরকম একটা সুন্দর অ্যারোমা বের হয়, যেটা কিনা অন্য সব শুটকি থেকে আলাদা, আমার খুবই ভালো লাগে। আর ইলিশ শুটকি আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তারপর যখন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, সেখানে আমি অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর যখন মশলাটা কষানো হবে, সেখানে হচ্ছে আমি ইলিশ শুটকি দিয়ে তারপর একটু কষিয়ে আবার একটু পানি দিয়ে দিব। তারপর এখানে আমি অল্প কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়েছি। আমার কাছে মনে হইতেছিল যে লবণ একটু এখন দেওয়া যায়, তাও খুব বেশি দেয়নি, অল্পই দিয়েছি। কারণ আমি আগেই বলেছি আপনাদেরকে যে ইলিশ শুটকিতে অনেক বেশি লবণ থাকে, লবণটা ধোয়ার পরও লবণাক্ত ভাবটা থেকে যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতা দিলে তো তরকারিটার স্বাদ মানে স্মেলটা অনেক ভালো আসে আর কি, স্বাদের থেকেও বেশি স্মেল ভালো আসে। তো এই যে আমার কিন্তু ইলিশ শুটকি আলু দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর খেতে কিন্তু অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন ইনবক্সে বা কমেন্টে যে আপনারা এটা ট্রাই করেছেন। আপনার মুখে যদি রুচি না থাকে তাহলে আপনিও ট্রাই করতে পারেন এই মাছ ভর্তা। আমি এখানে রুই মাছের লেজের অংশটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আর খুবই ইজিলি এই মাছের ভর্তাটা বানানো যায়। প্রথমে মাছটাকে ভালো করে ক্লিন করে এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিতেছি। আপনারা চাইলে হলুদ মরিচ একটু কমও ইউজ করতে পারেন, আমি একটু পরিমাণে বেশি নিয়ে নিয়েছি, মানে ভুলে বেশি পড়ে গেছে আর কি। তারপর একটু তেল নিয়ে লেজের অংশটা ভেজে নিতেছি। আর যদি বাসায় কোনো কিছু না থাকে, মূলত আমার বাসায় কোনো কিছুই ছিল না, শুধু লেজের এই পার্টটা ছিল, ভাবতেছিলাম যে এটা দিয়ে কী করা যায়। তো এটা দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিয়েছি। তারপর মাছটাকে এপিট উপিট ভালোভাবে একটু ভেজে নিব, যেহেতু ভর্তা বানাবো তো আমার কাছে মনে হয় একটু ভালো করে ভেজে নিলেই হয়। যারা মাছ খেতে পছন্দ করেন তারা সবাই মাছের ভর্তা খেতেও পছন্দ করেন। মাছের ভর্তা বানানো খুবই সহজ, মাত্র 3টা স্টেপ ফলো করলে আপনারা মাছের ভর্তাটা অনেক মজা করে বানাতে পারবেন। তো আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। শুকনা মরিচ ভেজে দিলেই বেশি ভালো, অনেকে তেলে দেয়, তবে মাছ ভর্তাতে শুকনা মরিচটা ভেজে দিলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি মরিচ আর লবণ
পেঁয়াজ, এই তিনটা মিক্স করে মেখে নিতেছি। আর আপনারা চাইলে এই মাখাটাও একটু রেখে দিতে পারেন। আমি পেঁয়াজ একটু বেশি করে কেটেছি যেন আমি এই মাখাটা খেতে পারি। আমার কাছে পেঁয়াজ, মরিচ আর লবণের যে আলাদা একটা মাখা থাকে ওইটা আমার খাইতে অনেক বেশি মজা লাগে। আর যদি বাসায় সরিষার তেল থাকে আপনারা এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। আমার বাসায় সরিষার তেল ছিল না, এর জন্য আমি সরিষার তেল ব্যবহার করতে পারি না। এবং এই মাছ ভর্তাটাতে ধনিয়া পাতা ইউজ করলে আরও বেশি মজা লাগে। তো আমার বাসায় সরিষার তেল, ধনিয়া পাতা কোনো কিছুই ছিল না, তার জন্য আমি দুইটার একটা ইউজ করতে পারিনি। আর এই যে দেখেন মাছটাকে এখন ভালো করে কাটাগুলো বেছে নিব যেন একদম কোনো কাটা না থাকে, যেহেতু লেজের অংশতে একটু কাটা বেশি থাকে। আর যারা মাছের কাটা একদম চিবিয়ে পিষে খেয়ে ফেলেন আমার মতো, তারা অবশ্যই কাটাটা খেয়ে ফেলবেন। আমি তো কাটাটা আলাদা করে রেখে দিয়েছি খেয়ে ফেলার জন্য। আর এখানে আমি পেঁয়াজ মাখাটা আর মাছটা একদম ভালো করে মেখে নিব। আর এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন। ধনিয়া পাতা নিলে মাছের ভর্তার স্মেলটা আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু পেঁয়াজ মাখা আর অল্প একটু ভর্তা নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু লেবু লাগবে, এই ভর্তার সাথে লেবু খেতে খুব ভালো লাগে। আর এইটুকুন ভর্তা দিয়ে আপনি যতটুকু ভাত খেতে পারবেন, আপনি মাংস দিয়ে ততটুকু ভাতও খেতে পারবেন না। এই অল্প একটু ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। আর এই যে একদম আমার কাছে মনে হয় যে একদম মুখরোচক একটা খাবার, এত মজা হয়, আমার মুখে পানি চলে আসতেছে বয়স দিতে দিতে। খুবই মজার একটা খাবার। আর কে কে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় যখনই আমি ভর্তা বানাই, যে কোনো ধরনের ভর্তা, পেঁয়াজ মরিচ মাখা থাকলে ওইটা আমি আলাদা করে রেখে দিই, গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। মাছে ভাতে বাঙালি আর স্বাদে এই নাম পড়ে নাই, কি যে মজা লাগে মাছ দিয়ে ভাত। উফ, অল্প একটু ভর্তা নেবেন গরম ভাতের সাথে, তারপর হালকা করে একটু মেখে নেবেন, তারপর একটু লেবুর রস নেবেন। আর যদি লেবুতে রস না থাকে সেই ক্ষেত্রে লেবুটা কামড় দিয়ে খেয়ে ফেলবেন বাকল সহ, ওইটা কিন্তু আরও বেশি মজা। আপনারা কোন ভর্তাটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভর্তাগুলা বানাবো।